হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 11 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 11 আমরা যে গুণ করো অঙ্কগুলো ছিল সেগুলো গুণ করগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা করব ভাগ করো থেকে। ভাগের যে অঙ্কগুলো আছে যেগুলো ভাগ করতে বলেছে তোমাদের, দেখো 26-এর দাগের অঙ্ক থেকে আজকে স্টার্ট করবো। আগের ক্লাসে আমরা 25 পর্যন্ত অঙ্কগুলোকে সব সলভ করে ফেলেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো আজকে শুরু করা যাক ভাগ করো থেকে। তো প্রথমের যে অঙ্কটা আছে 26-এ, দেখো ভাগ করো অঙ্কগুলো শক্ত কিছু নয়, সোজাই অঙ্ক। শুধু ভালো করে দেখে নাও, প্রসেসটা বুঝে নাও, তারপরে কিন্তু এইভাবেই করবে তোমরা অঙ্কগুলোকে। তো আমাকে দেওয়া আছে 3×1=4, 3×1=4 ভাগ কত দিয়ে আছে 13/8, 13/8 এটা দিয়ে আছে। আচ্ছা, আরেকটা আমি টুকে নিচ্ছি 27-এরটাও, 27-এরটা এইখানটা টুকে নিচ্ছি। 27-এরটা দেওয়া আছে 324 ভাগ 324 ভাগ 18/19, ঠিক আছে? এটা 27-এর অঙ্ক। তো দুটো অঙ্ক আমি টুকেছি। তো কীভাবে সলভ করি দেখো অঙ্ক দুটোকে, কীভাবে সলভ করি দেখো, সোজা অঙ্ক, ঠিক আছে? তো যেভাবে করছি বুঝবে কিন্তু। দেখো প্রথম কাজ হচ্ছে এই যে অপ্রকৃত ভগ্নাংশটা আছে, এই যে মিশ্র ভগ্নাংশটা আছে, এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তো কিভাবে করব? এর সঙ্গে 3×4=12 আর 13, তাহলে 13/4 ভাগ চিহ্ন দিলাম, 13/8 যেটা আছে লিখলাম। এবার কাজ কি, 13/4 যেমন আছে লেখা, আর এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে পরিবর্তন করা। ভাগটাকে করব গুণ, গুণ করলে আমরা কি হয়, ভাগ চিহ্নকে গুণ চিহ্নে পরিণত যখন করব তখনই হয়ে যাবে এটা উল্টে যাবে ভগ্নাংশটা, মানে 13/8 ছিল হয়ে যাবে 8/13, ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেল। আমরা যখন গুণ চিহ্ন দেবো তখন সামনের ভগ্নাংশটা কি হয়ে যাবে, উল্টে যাবে, ঠিক আছে? তো এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এরকম কেন হচ্ছে, কেন উল্টে যাচ্ছে, ঠিক আছে? তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো আছে এরকম 4 ভাগ 1/2, ঠিক আছে? তাহলে দেখো 4 বাই ভাগটা মানে একটা বাই চিহ্ন দিতে পারি, এরকম লাইনটা নিচের তলায় লিখবো কি 1/2, ঠিক আছে? তাহলে 4 যখন গুণ দেবো, এই ভাগ চিহ্নের জন্য এই উপরেরটা নিচে চলে আসবে, নিচেরটা উপরে চলে যাবে, তাহলে এখানে 2 হয়ে যাবে, নিচে 1 হয়ে যাবে। তো এইভাবে আমরা কাটাকুটি করে থাকি অনেক সময়। তাহলে দেখো এই ভাগ চিহ্নের জন্যই কিন্তু আমরা এটা গুণ চিহ্ন দিয়ে এইভাবে উপর নিচে করতে পারি। তেমনই এখানেও সেই একই কাজ করলাম, এটাকে বাই দিয়ে আর না লিখে ডাইরেক্ট কি করলাম, গুণ করলাম, গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলাম, ঠিক আছে? এইভাবে তোমরা করতে পারো। তো এত কিছু মনে রাখার দরকার নেই, তোমরা করবে কি শুধু এটুকু যে এইভাবে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে পরিবর্তন করতে পারবে, ঠিক আছে? তো এবার কাটাকুটি করো। দেখো উপরের 13 নিচের 13 কেটে গেল, 4 দিয়ে কাটছি, 4×1=4, 4×2=8, ঠিক আছে? তাহলে উপরটা হয়ে গেল 2, নিচেরটা হয়ে গেল 1, 1 দিয়ে যদি 2কে ভাগ করি তাহলে 2 পাবো উত্তর, এটা হচ্ছে 2 উত্তর, ঠিক আছে? এটাকেও সেম একইভাবে করবো। দেখো 324 আছে আমার, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশ উল্টে দাও, 19/18 হলো। এবার হচ্ছে কাটাকুটি করো। 324 তাহলে কিছু নেই, মানে একটা 1 আছে, ঠিক আছে? কাবড়ে যাওয়ার দরকার নেই। তো এবার কাটাকুটি করছি, আমি দেখো 2 দিয়ে করছি, 2×9=18, বড় সংখ্যা যেহেতু আছে এটাকেও 2 দিয়ে যাবে, 16×2=32, 4 এই 2×4 কত হয়ে 4, 2×4। আচ্ছা 9 দিয়ে কাটবে কি, আচ্ছা 6, 7, 9 দিয়ে, দেখো 9 দিয়ে কাটা যাবে এটাকে পুরোটাকে, আমি 3 দিয়ে কাটছি দেখো, ঠিক আছে? 3×3=9, 3×5=15, 3×4=12, 3 দিয়ে এটাকে কাটা যাবে। দেখো 3×1=3, 4, 5, 3×8=24, 3×8=54, তাহলে উপরে হয়ে গেল 18 গুণ 19, নিচে হয়ে গেল 1, তাহলে 18 আর 19কে গুণ করে দিলে আমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে 19 আর 18 গুণ করে দাও, 8×9=72, 2 হাতে থেকে 7, 8×1=8, আর সাথে কত 8×8=16 হয়, আর সাথে 15 তখন হবে। তার মানে এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 2, 9×5=14, 4 হাতে থেকে 1, এখানে 2 আর 3, 342, তাহলে 342কে 1 দিয়ে ভাগ করলে 342ই হবে, এটাই আমাদের আনসার। দেখো কত সোজা এবং ইজি অঙ্কটা, আশা করছি বোঝা গেছে।
শুধু ভাগ চিহ্নটাকে কি করবে, গুণ চিহ্নে পরিবর্তন করে ভগ্নাংশ সামনে যেটা থাকবে সেটাকে তোমরা কি করবে, উল্টে দেবে, তাহলেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। এইভাবে কিন্তু করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও ভালো করে একবার। তাহলে 26 এবং 27 অঙ্ক বোঝা গেছে। তো এবার আসবো আমরা কত, 28 দাগের অঙ্কটিতে। চলো, চলো 28 অঙ্ক কি বলছে, টোকা যাক প্রথমে। 28 অঙ্কটি টোকা যাক প্রথমে। 5 পূর্ণ 1-এর 7 দেওয়া আছে। কত দেওয়া আছে, 28টা 5 পূর্ণ 1-এর 7 ভাগ 36, ভাগ 36, ঠিক আছে। তারপর 29-এরটা আমি এখানটা টুকে নিচ্ছি, 29-এরটা টুকে নিচ্ছি। 25/26, 25/26 গুণ দেওয়া আছে না, ভাগ দেওয়া আছে। আচ্ছা, ভাগ দেওয়া আছে 5-এর 13, 5/13। এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সলভ করবো কিভাবে, দেখো এটাকে তোমরা সলভ করবে কিভাবে, ঠিক আগের দুটো যেমন দেখালাম সেইভাবেই কিন্তু আমাদের এটাকেও সলভ করতে হবে। দেখো প্রথম কাজ, এইটাকে ভাঙলে কত হবে, এই এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত কত হবে, 5 7 35 আর 1 36, তাহলে 36/7 হয়ে গেল, ভাগ 36। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার এইখানে তো ভগ্নাংশ নেই, এখানে একটা গোটা সংখ্যা আছে, তাহলে এটাকে কি করে গুণ চিহ্ন দিয়ে ওটাকে চেঞ্জ করবো, তাহলে কি এটাকে চেঞ্জ করে দেবো, না এটাকে চেঞ্জ করা যাবে না, পড়া যাবে এই ভাগের সামনের চিহ্ন, ঠিক আছে, ভাগের সামনে যেটা থাকবে। তাহলে দেখো 36-এর তলায় কিছু নেই মানে কত থাকতে পারে, 1 আছে একটা, তাহলে দেখো ভগ্নাংশ হলো এটা একটা, ঠিক আছে। তাহলে এবার করতে পারি, তাহলে 36/7 ভাগ চিহ্নটা গুণ চিহ্নে পরিণত হলো, তাহলে উপরে চলে গেল 1, নিচে চলে এলো 36। এবার এটাকে কাটাকুটি করলেই ঝামেলা মিটে যাবে। যদি কাটাকুটি তাহলে করলে কি হবে, কাটাকুটি করলে 36 36 কেটে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 7, তো এটা তো ভাগও করা যাবে না, তো এইভাবেই রেখে দেবো। তাহলে এটাই হচ্ছে আমার আনসার, বোঝা গেল। এই পাশটায় চলে এসো, এই পাশটায় করবো কি করে, দেখো 25/26, ভালো কথা, গুণ চিহ্ন দিলাম, উপরে 13, নিচে 5 হলো। কাটাকুটি করছি, 5 1 5, 5 5 25, 13 1 13, 13 2 26, তাহলে উপরে হয়ে গেল 5, নিচে হয়ে গেল 2, তাহলে 5/2, এটাকে ভাগ করে দাও, তাহলে কত আছে, 2 2 4 1, তাহলে 2 পূর্ণ 1/2, এটাই হচ্ছে উত্তর, বোঝা গেল। দেখো তাহলে এই গেল 28 এবং 29-এর অঙ্কটা, দেখো বোঝা যাচ্ছে কিনা, 28 এবং 29-এর অঙ্ক বুঝতে পারছো কিনা দেখে নাও, ক্লিয়ার। চলো এবার আসবো আমরা 30-এর দাগের অঙ্কটিতে। এবার আসবো আমরা 30-এর দাগের অঙ্কটিতে। 30-এর দাগের অঙ্কটি কি বলছে, একটু কাজা। 30-এর দাগের অঙ্ক 169/121, 169/121 ভাগ চিহ্ন 26/33, 26/33, ঠিক আছে। এখানে 30-এরটা টুকে দিচ্ছি, 30-এরটা কত আছে, 75/46, 75/46 ভাগ 15/23, 15/23 হলো। এই হচ্ছে অঙ্ক। তো অঙ্কটা কমপ্লিট। চলো এটাকে সলভ করা যাক। এবার সলভ করবো কিভাবে, খুব সোজা ব্যাপার। দেখো শুধু নামটা ভালো করে যদি মনে রাখো, এই অঙ্কগুলো একদম ছট করে হয়ে যাবে। তাহলে উপরে 169 আছে, যেমন আছে লিখলাম 169, নিচে হচ্ছে 121, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলাম, দিয়ে উপরে 33, নিচে 26 হলো। দেখো 13 দিয়ে আমরা কাটবো প্রথমে। 13-র নামটা তোমরা যদি দেখে থাকো, বা 13 13 গুণ করলে হয় আমাদের 169, ঠিক আছে। 13 2 26, 13 13 হচ্ছে 169। দেখো 13 আর 13কে গুণ করো, দেখো কত হবে, 3 3 9, 3 1 3, তাহলে 3, এখানে 1 1 1, তাহলে 9, 3 3 6, 169। দেখো 13 13 গুণ করলে আমার কত হচ্ছে 169, বোঝা গেল। 13 2 26, 13 13 169। এবার দেখো এর পরেরটা আমি কাটবো 11 দিয়ে। এখানে 3 11 33, 11 11 121 হয়, ঠিক আছে। 11 11 গুণ করলে, যেমন এটা 13 13 গুণ করে 169 হয়েছে, তেমন হচ্ছে আমরা 11 আর 11কে যদি গুণ করি তাহলে পাবো 121, ঠিক আছে।
তাহলে হলো, আর কিছু তো কাটা যাচ্ছে না। আর কিছু কাটা যাচ্ছে কি? আর কিছু কাটা যাচ্ছে না। তাহলে 5টা মুছছি। তাহলে এখানে পড়ে থাকছে কি? উপরে তোমার পড়ে আছে 13 গুণ 3, 13 গুণ 3, আর নিচে পড়ে আছে 11 গুণ 2। তাহলে এটা হচ্ছে 13, 13 3 13 39, আর নিচে হচ্ছে 11 2 22। ঠিক আছে, এটা ভাগ করে দাও 39কে। কত হবে দেখো, 22 2 44 হয়ে যাবে। তাহলে 22 1-কে 22 বসাও, 2 কত 9, 7 9, 2 কত 3, 1 3। তাহলে 1 পূর্ণ 17/22, এটাই তোমার উত্তর এখানে। হ্যাঁ, এই অঙ্কটা দেখো এবার। 75/46 যেমন আছে লিখলাম, এটা কি করবো, গুণ চিহ্ন দেবো, দিয়ে উল্টে দেবো, 23 নিচে 15। তো কাটাকুটি করো। আচ্ছা, আমি 23 দিয়ে কাটছি, দেখো 23 1-কে 23, 23 2 46, দেখো 3 2 6 2 2 4 হলো। আচ্ছা, 15 দিয়ে যদি কাটি এটাকে, 15 1-কে 15, 5 15 75, তাই তো? 5 5 25, 5 5 7। তাহলে উপরে তাহলে কত হয়ে গেলো, 5, নিচে হচ্ছে 2। ঠিক আছে, আর কিছু নেই তো? তাহলে যদি ভাগ করে দিই 5-কে, 2 2 4, নিচে 1, তাহলে 2 পূর্ণ 1/2, এটাই উত্তর এখানে। ঠিক আছে, এটাই উত্তর। বোঝা যাচ্ছে? খুব সোজা নয় অঙ্কগুলো, একদম জলের মতো সোজা, দেখো খুব সোজা অঙ্ক এগুলো। তাহলে 23 আর 31-এর অঙ্ক কিন্তু কমপ্লিট। এইভাবে কিন্তু তোমাদেরকে দুটো অঙ্ককে সলভ করতে হবে। তো এরপরে আসবো আবার কি, 32-এর দাগের অঙ্কটিতে। চল এটা মুছে যাক। এবার আসবো আমরা 32-এর দাগের অঙ্কটিতে। ঠিক আছে, চল 32-এর অঙ্ক কি বলছে, টোকা যাক। তো 32-এর অঙ্ক দেওয়া আছে কি 9/25। 32-এর অঙ্ক দিয়েছে আমাকে 9/25, 9/25 ভাগ 72/175। ঠিক আছে, 175। আর 33-এর দেওয়া আছে কি, 33-এর অঙ্ক দেওয়া আছে 5 পূর্ণ 5-এর 6, 5 পূর্ণ 5-এর 16 দেওয়া আছে বোধ হয়, 5 পূর্ণ 5-এর 16 ভাগ 51/64, ভাগ 51/64, 5 পূর্ণ 5-এর 16 ভাগ 51/64। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো চলো দুটোকে সলভ করা যাক সুন্দরভাবে, দেখা যাক কি পাই আমরা সলভ করে। প্রথমে এটাকে দেখো যেমন আছে লিখি, এটাকে 9/25, ভাগটাকে গুণ চিহ্ন দিলাম, দিয়ে উপরে চলে গেল 175, নিচে হয়ে গেল 72। 5 3। আচ্ছা, এটা কাটাকুটি করা যাক, চলো 9 দিয়ে কাটো, 9 1-কে 9, 9 8-এ 72, 8 9 72 হয়, তাই তো? এটাকে 5 দিয়ে কাটছি, 5 5-এ 25, এখানে দেখো 5 3-এ 15, 5 5-এ 25, 5 3-এ 15 16 17, 2 5-এ 5 5-এ 25। আবার 5 দিয়ে কাটছি, 5 1-কে 5, 5 7-এ 35। ঠিক আছে, তাহলে উপরে তোমার হলো 7, নিচে হলো 8, এটাই উত্তর। ঠিক আছে, বোঝা গেল? উপরে 7, নিচে 8, 7/8 উত্তর। বোঝা যাচ্ছে? তাহলে এই গেল আমাদের 32-এর দাগের অঙ্কটি। এবার আসবো আমরা 33-এর দাগের অঙ্কটিতে। দেখো 33-এর অঙ্কটি কিভাবে করব, খুব সোজা। তাহলে 5 16 80, আর 5-এ 85, উপরটা হয়ে গেল 85, নিচে হয়ে গেল 16। এই ভাগটাকে গুণ চিহ্ন দাও, দিয়ে উল্টে দাও, তাহলে 64 উপরে, নিচে হচ্ছে 51, নিচে কত হচ্ছে 51, 5 10 51। তাহলে এবার কত দিয়ে কাটবে দেখো, দেখো 16 দিয়ে কাটছি, 16 1-কে 16, 4 16 64 হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? এবারে এটাকে কত দিয়ে কাটবে, এটাকে দেখো 3 দিয়ে কাটবে কি, 8 9 10 11 12 13, 3 দিয়ে কাটবে, এটাকে 17 দিয়ে কাটবে। দেখো 17, 3 17 51, 17 3-এ কত, 3 7 21, 1 হাতে 2, 3 1-কে 3, আর 2 5, 3 17 51। তাহলে 3 খাচ্ছে এখানে, 3 17 51, আর এটা 85 আছে। 17-র সঙ্গে যদি আমি 5 17, 5 7 35-এর 5, হাতে 3, তাহলে 85 হচ্ছে, তাই তো? 5 17, তাহলে এটা 5 দিয়ে কাটছে। 17 দিয়ে কাটলাম, তাহলে 17 3-এ 51, 17 5-এ 85। তাহলে উপরটায় কত পড়ে রইলো, 5, আর এখানে 4, 5 4-এ তাহলে কত হয়ে গেল, 20 হয়ে গেল এটা। আর নিচে শুধু 3 রয়েছে, নিচে কত রয়েছে, 3 রয়েছে। তাহলে উপরে হচ্ছে 5 4-এ 20, নিচে 3, তাহলে ভাগ করে দাও 20-কে
3 6 18, আর কত 10, 2 এ 6 পূর্ণ 2 এর 3, এটাই উত্তর। ঠিক আছে, তাহলে 6 পূর্ণ 2 এর 3 উত্তর। দেখে নাও, তোমাদের যত নামতাগুলো ভালোভাবে প্র্যাকটিস থাকবে, নামতাগুলো যত বাড়িতে মুখস্থ করবে বা মুখস্থ মনে রাখতে পারবে, তত কিন্তু এই ক্যালকুলেশন করতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, বুঝতেই পারছো, শুধু নামতার কাজ, এখানে আর কিচ্ছু নেই, বিশেষ কি কোনো কিছু ভাবতেও হবে না, শুধু ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের 33-এর অঙ্কটি। এরপরে আসবো কি 34-এর দাগের অঙ্কটিতে। 34-এর দাগের অঙ্কটিতে আসবো, তার আগে বোর্ডটাকে পরিষ্কার করা যাক। দেখো, 34-এর দাগের অঙ্কটি টুকছি আমি এখানে। 34-এর দাগের অঙ্কটি, 34-এর দাগের অঙ্কটি আছে 1-এর 2 ভাগ 2-এর 3 ভাগ 3-এর 4। ঠিক আছে, 35-এর অঙ্কটায় চলে এসে এবার এদিকে। 35-এরটা বলে দিয়েছে 3 6 1 ভাগ 3 পূর্ণ 4-এর 5, 3 পূর্ণ 4/5। ঠিক আছে, তো দুটো অঙ্ক টুকে ফেলেছি, তো চলো এটাকে সলভ করা যাক। এবার সলভ করা যাক, সোজা ব্যাপার। দেখো এইদিকে এসো, প্রথমে এটার ক্ষেত্রে দেখো 1-এর 2 লিখলাম যেমন আছে, এই ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, এটা 3-এর 2 হয়ে গেল, এটাকেও গুণ চিহ্ন দিয়ে উল্টে করে দেবো, তাহলে 4-এর 3 হয়ে গেল। দেখো এবার দেখো কত সুন্দর কাটবে, 2 1-এ 2, 2 2-এ 4, এই 3 এই 3 উড়ে গেল, এই 2 এই 2 উড়ে গেল, তাহলে কত পড়ে গেল, উপরে 1 একটা, নিচে একটা 1, তাছাড়া 1/1 মানে কত উত্তর, 1 উত্তর। বোঝা গেল? দেখে নাও কত সোজা অঙ্কটা। ঠিক আছে, কিচ্ছু পড়ে নেই, বেঁচে আছে শুধু 1, 1কে 1 দিয়ে ভাগ করলে 1ই হয়। তাহলে এবার এটাই চলে এসো, এটাকে সলভ করা যাক। তাহলে এটা কত হবে, 361 গুণ, আচ্ছা দাঁড়াও একটা কাজ করা যাক। তোমরা আগে এটাকে এই যে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয়। তাহলে 361 ভাগ যেমন আছে থাক, 3 5-এ 15, 15 আর 4 হচ্ছে 19, 19/5, 19/5। ঠিক আছে, এটা কত হবে, 361 ভাগটাকে গুণ করে 5/19, নিচে কিছু নেই মানে একটা 1 আছে। এবার এটাকে কাটাকুটি করতে হবে, কাটাকুটি করলে কিন্তু আমার আনসার চলে আসবে। বল এবার এটা কত দিয়ে কাটবে বলে মনে হচ্ছে, 19 দিয়ে দেখি এটাকে ভাগ করা যায় কিনা, মেলে নাকি। 361কে আমরা 19 দিয়ে ভাগ করে দেখি মিলছে কিনা। 19 2 38 হয়, তাহলে 19 1-কে 19 করলাম, 9 কত 16, 8 16 নাকি, 9 9 18, 9 10 11 12 13 14 15 16, 7 16, 7 16, আর থেকে 1 1 আর 2 2 কত 3, 2 কত 3, 1-এ 3 17 হচ্ছে, তাহলে 171। তাহলে 19-এর নামতায় 9 9 81 হয়, 9 9 81 1 হাতে থেকে 1, 9 1 9, 9 9 81 1 হাতে থেকে 8 হবে, 9 81 1 হাতে থেকে 8, 9 1 9 আর 8 17ই তো হচ্ছে, 9 10 11 12 13 14 15 16 17, 8 17 মিলে যাচ্ছে, তাহলে কত 9 দিয়ে 19 1 7 1, তাহলে 19 19 হচ্ছে 3 6 1। ঠিক আছে, তাহলে কাটাকুটি যদি করো এখানে 19 1-কে 19, 19 19 হচ্ছে 3 6 1, তাহলে কত হয়ে গেল, নিচে শুধু 1 পড়ে আছে, উপরে 19 গুণ 5 করলেই আমার আনসার এসে যাবে, তাই তো। তাহলে কত করতে হবে, 19 গুণ 5, চলো তাহলে 19 গুণ 5, তাহলে কত হচ্ছে এটা, 5 9 45-এর 5 হাতে থাকে 4, 5 1-এ 5 আর 4-এ 9, 95 উত্তর। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের 35-এর দাগের অঙ্কটি। দেখে নাও বোঝা যাচ্ছে কিনা, 35-এর দাগের অঙ্ক বোঝা গেল কিনা, ক্লিয়ার? আশা করছি বোঝা যাচ্ছে। চলো এবার আসবো 36 আর 37-এর দাগের অঙ্কটিতে।
36 এবং 37-এর অঙ্কটি করা যাক। ছত্রিশ আর 37-এর দাগের অঙ্ক। তো প্রথমে অঙ্কটি টোকা যাক, তারপরে হচ্ছে আমরা করবো অঙ্কটিকে সলভ। চলো টোকাই যাক। প্রথমে আসছি 36-এরটায়। 36-এর অঙ্কটা কি বলেছে? 6 পূর্ণ 3-এর 5, 6 পূর্ণ 3 নিচে হচ্ছে 5 ভাগ দেওয়া আছে 33 হলো। আচ্ছা 37-এর অঙ্ক কত দেওয়া আছে? 37-এর অঙ্ক দেওয়া আছে 27 পূর্ণ 3-এর 4 ভাগ 14 পূর্ণ 4-এর 5, 14 পূর্ণ 4/5 ভাগ 1 পূর্ণ 7-এর 8, 1 পূর্ণ 7-এর 8। ঠিক আছে, একবার চেক করে নিই। 27 পূর্ণ 3-এর 4 ভাগ 14 পূর্ণ 4/5 ভাগ 1 পূর্ণ 7/8। ঠিক আছে, এই হচ্ছে দেওয়া আছে অঙ্ক। ক্লিয়ার? তো এটাকে সলভ করা যাক এবার। চলো, তো কিভাবে সলভ করবে? এটা খুব সোজা, ইজি অঙ্ক। দেখো, খুব সোজা অঙ্ক। দেখো তাহলে প্রথমে হচ্ছে কি, এটাকে কি করবো? অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। আচ্ছা প্রথমে এটাই করছি। 37 একটা অসুবিধা কিছু নেই। তাহলে 27 সালে কত হচ্ছে? 27 গুণ 4 করো। 4 7 28-এর 8, হাতে থেকে 2, 4 7 28-এর 8, হাতে থেকে 2, 8 4 4 2 8, 8 আর 2 10, 108। তাহলে 108-এর সাথে 3 যোগ করে দাও আরো, তাহলে কত হচ্ছে? 8 আর 3 11, তাহলে কত হচ্ছে? 111। উপরটা হয়ে গেল 1 1 1, নিচে হচ্ছে 4। আচ্ছা ভাগ চিহ্ন দিলাম আবার। তাহলে 5 14 কত? 70 বোধ, তাই তো? 14 5-এ 5 4 20 0, হাতে থেকে 5 5 4 2 7, 70 আর 4 74, 74/5 ভাগ 8 1 8, 8 এর সাথে 15, তাই তো? 22/8। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে কাজটা কি করলাম। তো এবার হচ্ছে কি, ভাগগুলোকে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো। ভাগগুলোকে কি করব? সিম্পল গুণ চিহ্ন দেবো আর উল্টে দেবো। দেখো কিভাবে করি। তাহলে এটা হচ্ছে 1 1 1 4 গুণ, এটা 5 নিচে 74, ঠিক আছে, গুণ উপরে 8 নিচে 15। এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে কি করলাম কাজটা? শুধু ভাগ চিহ্ন দিয়ে উল্টে দিলাম। 74টা নিচে চলে এসছে। তাহলে এবার কাটাকুটি করা যাক। কত দিয়ে যাবে? 2 দিয়ে কাটছে। দেখো 2 3 6, 2 3 6 7, 7-এ এই হ্যাঁ 7-এ 14, 3 দিয়ে 6 14 হচ্ছে, 2 7 14, 4-এ 8। তাহলে এবার কত দিয়ে কাটছে? এই 4 কেটে দিলাম। 5 1 5, 5 3 15, তাই তো? 3 দিয়ে এটাকে যদি কাটি, 3 3 9, 10 11, 3 7 21, 37। এই 37 কেটে গেল। তাহলে কিছুই তো পড়ে রইল না, 1 পড়ে রয়েছে, 1। তাহলে উত্তর হবে কি আমার? 1। এটাই হচ্ছে উত্তর। উত্তর 1। দেখো উপরে 1 নিচে 1, শুনি মানে 1। ঠিক আছে, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1ই উত্তর হয়। বোঝা গেল? তাহলে এই গেল তোমাদের 37-এর দাগের অঙ্কটি। তো এবার আসি এই 36-এর অঙ্কটা করতে। চলো 36-এর অঙ্কটা কীভাবে করবো? 5 6 30 আর 3 33, 33/5। এই ভাগ চিহ্নটাকে কী করবো? গুণ চিহ্ন দেবো, দিয়ে উল্টে দাও। যে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/33 হয়ে যাবে। তাহলে এই 33 কেটে গেল, তাহলে 1/5ই উত্তর হয়ে গেল তোমার। ঠিক আছে, 36-এর অঙ্কটা কিন্তু এইভাবেই সলভ করতে হবে। দেখে নাও বোঝা যাচ্ছে কিনা। খুব সোজা সোজা অঙ্ক, একদম ইজি অঙ্ক। ক্লিয়ার? বোঝা গেছে? দেখে নাও। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর যদি মনে হয় যে কোন চ্যাপ্টারটা আগে করালে তোমাদের বেশি সুবিধা হবে, তো সেই চ্যাপ্টারটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো সেই অনুযায়ী আমরা কিন্তু কাজগুলোকে করাবো। আর তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।